গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। গলাটা কীরকম হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে গেছে ওই জন্য। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, কাজ করছি। আর তখনই আমি ক্যামেরাটা অন করলাম, করে তোমাদের সামনে চলে আসলাম। তা চলো দেখো আমি কি করছি। আর আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের এখানে ভোট, বুঝেছো? প্রচণ্ড ঠান্ডা, ভালোই লেগেছে। আর ঠান্ডাটা লেগেছে কী করে জানো তো? কাঁচা আম খেয়েছিলাম রাত্রির বেলা। ব্যাস, কাঁচা আম খেয়ে মানে টক টক এত ভালো লাগছিল খেয়ে, আমার ঠান্ডা লেগে গেছে। তা চলো দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কি করছি, তোমাদেরকে একটু শেয়ার করি। আর আজকে এই ভোটের দিন কি রান্না করব না করব একটু দেখো। চলো, এই দেখো, বলো তো, দেখো চিনতে পারছো? চাল আছে, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আর ডালিয়া আছে। দেখো ডালিয়াও আছে, সব আছে। তিনটে একসাথে দিয়ে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে কুকারের সিটি দিয়ে একটু ডালিয়া করব। আর এই পাশে হচ্ছে দুদিনের পুরনো সয়াবিনের তরকারি আছে, এই যে ফ্রিজ থেকে বের করলাম। তা তরকারিটা আমি খাবো, কাউকে দেবো না, দুদিনের হয়ে গেছে। আর এইদিকে আমি আলুও কেটে রেখে দিয়েছি ছেলের জন্য, সকালবেলা রুটি খাবে, ব্রেকফাস্ট। আর এইদিকে মাছও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, তেলাপিয়া মাছ। এইটা দেখি কী করি, যা করব শেয়ার করব। এই হচ্ছে সকালের আমার কাজ। কি করব সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ঘর ডাস্টিং আমি করে ফেলেছি, সেগুলির সময় আর ক্যামেরা অন করা হয়নি, অত মনে থাকে না। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঝাড়পোছ করা হয়ে গেছে। আর এটা তাড়াতাড়ি করে করে নিই, কারণ অনেকটাই বেলা হয়েছে, মনে হয় 9:30 বাজে হয়তো। তা তাড়াতাড়ি রান্না করে নিই। আর আমাদের এই সমস্যা, জলের সমস্যা হচ্ছে প্রচুর, জল নেই। ছেলে ঘুমাচ্ছিল বলে নিচ থেকে জল তোলা হয়নি। জল আবার 12টার সময় আসবে, জল তুলতে হবে। জলের প্রচুর সমস্যা হচ্ছে। আবার এই বিশাল বড়, জানো তো, যেখানে ভোট হয় সেদিন যেন একটা বিশাল কাজ থাকে। যাই হোক, আমি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। হ্যাঁ, আপাতত এখন একটু ক্যামেরাটা অফ করছি। দেখো কি অবস্থাটা হলো, কুকার থেকে খিচুড়ি, ডাল, মাল সব ঝোল বেরিয়ে গেল। আর খুব অল্প জল দিয়েছি, তা সত্ত্বেও দেখো এই কানাটা ওটা। তার যাই হোক, 2টো সিটি দিয়েছি। আর পুরো ফাঁকিবাজে একটা খিচুড়ি, বুঝেছো? জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ সব একসাথে দিয়েছি, তেজপাতা সব দিয়েছি। এবার আদাও দিতে চাইছিলাম, শুধু তেলটা এখনও দিইনি। আর ছেলের এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে। মানে তেল বলতে গিয়ে মানে বলছি তোমাদের, সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে ঢেলে দেবো, এটাই হবে। আর কিছু না। আর তেজপাতা সব দিয়েছি, মানে বুঝাতে পারলাম কি না জানি না, বুঝতে পারলে বলো কমেন্ট করে, ভালো করে বুঝিয়ে দেবো তখন। আর এদিকে পটল ভাজো, পটলটাও কেটে নিলাম। আমার ছেলেটাও খুব হাঁচি দিচ্ছে, ওরও মনে হয় ঠান্ডা লেগেছে, কিছু বলে না। বাবু, তোর ঠান্ডা লাগলে কিন্তু তুই কিন্তু এখন আর ন্যাপটা খেতে পারিস, তুই জানিস সব, তাও কেন যে তুই চুপচাপ বসে থাকিস আমার মাথায় আসে না। বলে বলে আর পারি না। তা যাই হোক, আমি এখনো ব্রেকফাস্ট করিনি, ছেলেকে দিয়ে দিই। ইচ্ছা আছে এই খিচুড়িটা যে করছি, এই খিচুড়ি থেকে অল্প একটু নিয়ে খাবো। পটলটা ভেজে নিই তারপরে। আর যেহেতু আজকে ভোট, দিদিও আসেনি, দিদি আজকে ছুটি নিল। এই মাসে দিদি 5-6 টাকা কামাই। কালকে যখন চলে যাচ্ছে বাড়িতে, তখন বলে যাচ্ছে যে আমি কিন্তু আসবো না। আর বাবা, আমার লাইটার জ্বলছে না, দেখো কি অসুবিধা হয়ে গেছি। বাবা, কি হলো? কেউ এইটা দিয়ে দিয়ে জ্বালাচ্ছি, লাইটারটা গেছে, লাইটারে কিছু হচ্ছে না। লাইটারটা দেখি তো, এবার হচ্ছে। আবার একটু রেখে দিয়েছি, হচ্ছে, ঠিক আছে। বারবার বন্ধ হয়ে যাচ্ছে।
ছেলে রুটি খাক, ছেলে আবার ওই খিচুড়ি ভাত সকালবেলা এসব পছন্দ করে না, বিরিয়ানি দাও খেয়ে নেবে। যাই হোক রুটিটাই খাক। আর আমি আবার কড়াইটা বসিয়ে দিই, পটলটা ভাজবো। আর কুকারটা ততক্ষণ নিজের থেকে না খোলে ততক্ষণ থাক, ও নিজের থেকে যতক্ষণ না খোলে ততক্ষণ থাক। কুকারটা দেখো পটল ভাজা শুরু করে দিয়েছি, তো এখনও খুললো না, অনেকক্ষণ বাদেই আবার ক্যামেরাটা অন করলাম। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই বসার ঘরে একটা বিছানার চাদর পাতলাম, খুব বাজে হয়ে গেছিলো চাদরটা, ওইটা পাতলাম। আর এই পটলটা ভেজে ভাবছি একটু খিচুড়ি খাবো, তা কি আর এই তেল থাকবে, এই তেলেই খিচুড়িটা ফোড়ন দেবো, বুঝেছো? জাস্ট একটু ফোড়ন দিয়ে দেবো, আদা দিয়ে ফোড়ন দেবো। আর তারপরে এই একটা কড়াইয়ের মধ্যেই মাছ করব, আর ওই কুকারটাতেই রান্না করব। কুকারটা কিন্তু খারাপ কিছু তোমরা দেখো না, আর যারা নতুন বন্ধু আছে তাদের তো খারাপ দেবো না। ওইটা খিচুড়িরই ওই ডাল ফাল বেরিয়ে গেছে। আর এর মধ্যেই ভাত করব, তাহলে বাসনটাও কম পড়বে। আর এই কুকারেই মাছটা করব। দেখি আর কি করি। ফ্রিজে দেখলাম কুমড়ো আছে, এই দেখো কুমড়ো আছে, পটল আছে। এটাকে আমি শশা ভেবেছি, দেখো পুরো পটলটা শশার মতন দেখতে। এই কুমড়োর কিছু একটা করলে হয়, কুমড়ো দিয়ে দেখি কুমড়োটা বের করি। তাহলে কুমড়োর একটা তরকারি করলে হয় ছোলা দিয়ে। আর এই ছেলে একটু আলু ভাজা দিয়েছে, আর একটু আলু ভাজা রেখে দিয়েছে এখানে, তাই করি। হ্যাঁ, ছোলা ভিজাই। তা বন্ধুরা ছোলা ভিজিয়ে দিচ্ছি, ছোলা দিয়ে কুমড়োর তরকারি করব, খুব ভালো লাগে। আদা দিয়ে মানে নিরামিষ করব তরকারিটা, সেজন্য ছোলাটা ভিজিয়ে দিলাম। আর মাছটা এখনও বরফে জমে রয়েছে, মাছটাও জলে ডুবিয়ে দেব। এই কথাগুলি তোমাদের সাথে বলছিলাম, তাই। এই দেখো এটা খুলে গেছে, আর এই দেখো এর মধ্যে সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? দেখো তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব, অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। তা আমি একটু না খেয়ে নিই, সকালবেলা খুব খিদে পেয়েছে। এটা কিন্তু এখনও কোনো ফোড়ন ছাড়া, আমার পটল এখনও ভাজা হচ্ছে, তাই করিস না। দেখতে হেভি হয়েছে দেখো। এটা ভীষণ একটা হেলদি ফুড, দারুণ একটা হেলদি ফুড, কি বলবো আর। এই অল্পই নেব, আর এর মধ্যে নেব একটু এই যে তোমাদেরকে বললাম না সয়াবিনটা গরম করে রেখেছি, এই সয়াবিন তরকারিটাও নিয়ে নেবো এর মধ্যে। কদিন ধরে না খুব রিচ রান্না হয়ে যাচ্ছে, লঙ্কার গুঁড়ো খাওয়া হচ্ছে। আমাদের বেশি লঙ্কার গুঁড়ো খাই না, মাংস রান্না করলেই খাওয়া হয়, কিন্তু এখন খাওয়া হয়ে যাচ্ছে। তাই একটু গরম আছে, সেই জন্য আমি এরকম করেই খাই, যেহেতু এর মধ্যে মশলা আছে না, এই মশলার সাথেই এই ডালিয়াটা হয়ে যায়। আমার আলাদা করে মানে প্লেটটা শুধু শুধু বেরিয়ে গেল, এর মধ্যে নিলেও হয়ে যেত আমার। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটাই টেবিলে রেখে দিই, ঠান্ডা হোক তারপরে খাবো। কেননা দেখো এখনও অনেক বেলাই হয়েছে। এই বিছানার চাদরটা একটু পাল্টালাম, যা অবস্থা হয়েছিল। ও বাবা, খিদে পাবে না কেন? 10টা 25। ঠিক আছে, ওই যে উনি খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। কি বলবো আমার ভিডিও, দেখো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যেহেতু আমার ডালিয়ার মধ্যে গোবিন্দভোগ চাল রয়েছে না, সেন্টটা দারুণ হয়েছে। এবার একটু আদা দিয়ে দেবো, একটু আদার জলই দিলাম, আদাটা এখনও জলই নি ঠিকঠাক। একটু হয়ে গেল, এই দিকে নাড়াতে নাড়াতে হয়েই গেল। তেলের ওপর ভাজা, খুব ইজি, খুব তাড়াতাড়ি, আর খুবই হেলদি একটা রেসিপি। এখন আমার অনেক কাজ আছে, আবার ডাল করতে হবে। আমি ডালের কথা তো ভুলেই গেছিলাম, ভাবছি কুকারে ভাত করলে হয়ে যাবে। ডাল করব, তারপরে ভাত করব। এইটা করার পরেই আমি এখন ডাল বসিয়ে দেবো। তা বুঝতে পারলে তো আর দেখিয়ে লাভ নেই। হেভি হয়েছে, দারুণ হয়েছে, দেখেছো জমাটটা দেখো। তবে আমি একটু জল দেবো, ওই চালটা দিয়েছি বলে এত সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখো আগে রান্নাঘরে দেখতে, এখন এইখানে বসে আছে। রান্নাঘরে যেহেতু জ্বালাটা বন্ধ করে রান্না করছি, ব্যাস এইখানে বসে বসে কাঁ 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 কেন করছে? আমার ছেলেকে, এই যে ছেলে বসে আছে, এই যে ওকে দেখছে আর
ডেকেই যাচ্ছে, কিছু দাও, কিছু দাও, কিছু দাও, নাও নিয়ে যাও, নিয়ে যাও, যাও যাও, যাও নিয়ে গিয়ে খাও, যাও। আরেকটা নেবে, আরেকটা নেবে, আরেকটা নেবে, দেখো মুখের মধ্যে কোথায় রাখবে, ওই দেখো মুখের মধ্যে রেখে দিল, আরেকটা নিয়ে নিল, দেখো কাণ্ড, দুটো নিয়ে চলে গেল। দেখলে তো, আগে রান্নাঘরে এখানে কাজ করব আর এইখানটায় বসে বসে এখানে করে, এখনও করে, কিন্তু এত জ্বালায় তো ওই জন্য জ্বালাটা বন্ধ করে দিয়েছি আমি, দিয়ে রান্না করছিলাম। কেননা আমার না খুব ভয় করে, ওরা বারবার উড়ে যায় আসে তো, ওই ওদের একদিন আমার তরকারিতে না ওদের পালক এসে পড়েছিল, সেই জন্য আমার না খুব ভয় করে, তারপর থেকে আমি আটকে দিই। মানে এত কষ্ট করে রান্না বান্না করে সেই রান্না খেতে পারবো না বাবা, ওই জন্য। আর আমার এইদিকে রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, এবার এই কুমড়ো আলুর তরকারিটা করবো। এরকম দাঁড়াও ব্যাক ক্যামেরা করি আবার। মাছের ঝোলটা হেভি হয়েছে, খুব সুন্দর করেছি, একটু দই দিয়ে করেছি বুঝেছো, মানে ওই তেল ঝাল তেলাপিয়া মাছের ঝোল করলাম, খুব সুন্দর হয়েছে। এই করব এখন, এইটা রান্না করব। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, এবার এই কড়াইটা মাজবো, মেজে করব। আর এত কষ্ট হচ্ছে না, মানে প্রচুর গরম পড়েছে, এই গরমে না দাঁড়াতে পারছি না। তা ও আমার মুসুরির ডাল করা হয়ে গেছে, আজকে পুরোটাই ফাঁকিবাজি রান্না, আজকে ভীষণ ফাঁকিবাজি রান্না করেছি সত্যি কথা বলতে। কেননা ডালিয়ার খিচুড়িটা তোমাদের ওই দেখালাম, তবে সিদ্ধটা ডালিয়াটা বেশি টেস্ট হয়েছিল, আমি ফোড়ন দিয়েছি, একটু টেস্টটা অন্যরকম হয়ে গেছে, কারণ যেহেতু জল পড়লো ব্যাস হয়ে গেল। আর মুসুরির ডালটা সিদ্ধ ডাল করে রেখে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারিটা করব। আর এখন বাজে হচ্ছে 11:30 বাজে, তা ততক্ষণ একটু ফ্যানের হাওয়া খাই, খেতে খেতে একটু জল খাই, আমার জল খাওয়া হয় না, রান্নাঘরে থাকলে না আমার জল কম হয়, খাওয়াটা জল ঠিকঠাক খাওয়া হয় না। তা জলটা খেয়ে নিই, আবার বেরোতে হবে না, আবার কে কি পাঠাচ্ছে রে বাবা, মা ভুলেই যাই নেটটা অফ করে যে ভিডিও করব। ছেলে স্নান করা হয়ে গেছে, স্নান টান করে গিয়ে আবার ভোটটা তো দিয়ে আসতেই হবে তাই না, ভোট তো মিস করা যাবে না। তাই একটু বসি, তারপরে আবার রেস্ট নিয়ে আবার যাবো রান্নাঘরে। এখন এই নিচে যাচ্ছি জল আনতে, খাবার জল। এই একটা বিশাল সমস্যা, কবে যে অ্যাকোয়াগার্ড ঠিক হবে, তারপরে আমাদের জল আসবে ঠিকঠাক করে, তা না হলে নিচ থেকে জল নিতে হবে। তার জলটা ভরছি আর একটু বসে আছি আমাদের একতলার নিচে বারান্দাতে, আর একটু তোমাদের সাথে আমাদের আশপাশগুলো একটু শেয়ার করছি, কেননা এরকম সময় তো এরকম জায়গায় এসে বসি না, ওপর থেকেই শেয়ার করি, অনেকবার ওপর থেকেই দেখেছো, তা এবার নিচে বসে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আশপাশগুলো। এই দেখো চারিদিকে দেখিয়ে দিলাম, আর এই গেটটায় তালা দেওয়া, কারণ আমাদের একতলায় কোনো লোক নেই এখন, আর এই গেটটা দিয়ে আমরা ইউজ করি না, সেই জন্য এখন তালা দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের এখন এই সামনের এই গেটটা দিয়ে যাই, সেইটাই তোমাদেরকে দেখালাম। কবে আসবে তখন আবার এই গেটটা খুলে দেওয়া হবে। যাই হোক এখন কেউ নেই, তাই ছেলে জলের বোতল জল নিয়ে উপর উঠে যাচ্ছে, ওকে বললাম এসে নিয়ে যা, তাই ও এসে নিয়ে গেল। আমার কাজ সারা হয়ে গেল, এবার স্নান করব, স্নান টান করে দেখি খেয়ে দে তারপরে ভোট দিতে যাবো, কেননা প্রচণ্ড গা দিয়ে হিট বেরোচ্ছে। বাসন টাসন মাজা হয়ে গেছে, শুধু কুমড়ো আলুর তরকারিটা গ্যাসে বসানো, এটা হয়ে গেলেই ব্যাস। আর আমার ছেলের বন্ধু বসে আছে, বসেছে, ওরা কি মুভি টুভি দেখছে মনে হয়, বসবে পাশাপাশি। আর হ্যাঁ বাবা, কুমড়োর তরকারিটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কম করে দিয়ে নিচে গেছিলাম, অনেকক্ষণ ধরে সিদ্ধ হলেও কালার চেঞ্জ হয়ে যায়, কুমড়োগুলো না মিষ্টি কুমড়ো, একটু
বাড়িয়ে দিয়ে একটু জলটা কমিয়ে ব্যাস এটা হলেই হয়ে যাবে। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আমার সব বাসন কুসন মাজা হয়ে গেছে। আর যা বাসন বেরোবে এই ভাতের হাঁড়ি আর কড়াইটা থাকবে। দেখো বন্ধুরা বাবার থালা সাজাচ্ছি, ডাল দিয়ে দিয়েছি, ডালটা মুসুরির ডালই করেছি, সিদ্ধ ডাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছের ঝোল তো তোমাদেরকে দেখালাম, ডালিয়া খিচুড়ি করেছি। এই ফোড়ন দেওয়ার পর আবার অল্প একটু খেয়ে দেখলাম, কিন্তু ওই সিদ্ধটাই বেশি ভালো হয়েছিল। আর আমার পটল আলুর তরকারি, পটল না সরি কুমড়ো ছোলা দিয়ে করেছি। এই কুমড়োটা ঘেটে গেছে জল আনতে গিয়ে। আর বাবার থালাটা দিয়ে স্নানে যাব, এখনও কাজ রয়েছে। ওয়াশিং মেশিন থেকে কাপড় জামা বের করেছি, করে রেখে দিয়েছি, এখনও কিচ্ছু করা হয়নি। যে বাবাকে পটলটা দিয়ে দিলাম, আর ছেলেকে আলু ভাজা দিয়ে দেবো। ছেলে পটল খায় না, সকালে আলু ভাজা করেছি, সেই আলু ভাজা রেখে দিয়েছি ওর জন্য, ওইটা দিয়েও খেয়ে নেবে। তা রেখে দিই, বাবা এসে খেয়ে নেবে। এটা গেম হচ্ছে না, এটা মুভি চলছে। এটা গেম। হ্যাঁ আমি তো ভাবলাম একটা মুভি দেখছিস তোরা। বাবা কি সুন্দর তো, কেউ এখন ধরতে পারবে না যে তোরা গেম খেলছিস। এখন 4:30 বাজে, এখন যাচ্ছি আমি আর ছেলে ভোট দিতে। নিউ ভোটার, এবছর প্রথম ভোট দিচ্ছে, এই যে যাচ্ছে। আসো বাবা, সব ভোট দিয়ে আসছে। হ্যাঁ এই দেখো এখানেও ভোট মানে দিচ্ছে সবাই স্কুলটায়, কিন্তু আমাদের এখানে না, আমাদের এটা পার করে যেতে হবে। দীপ সে দীপ দিচ্ছে না, ওই সে একটা দিদা আছে আমাকে দেখে কথা বলতো। চলে এসেছি আমরা, এখানে ভোট দেবো। এই যে দেখো প্যান্ডেল করা, তা আর কি দেখাবো, আর কিছু দেখাবো না, এখানে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা। হ্যাঁ রচিতদেরও এখানেই পড়েছে, রচিতদেরও এখানে এই বছর এখানে। সে জানি না কি করেছে, কে দিয়েছে না দিয়েছে। তা এখানে রাখি। দেখো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না। মানে আমি আর ছেলে গিয়ে দাঁড়ালাম, তারপরে আরেকজন আসলো। মানে 4:30 সময় ভোট দিতে গেছে, আর কে থাকবে বলো। তা আমার ছেলে ভীষণ লজ্জা পাচ্ছে, ও ভোটের হাত দেখাবে না, ভোট দিয়েছে, আঙুলটা কিছুতে দেখাতে চাইছিল না, জোর করে দেখালাম। আর দেখো এখানটা কীরকম জঙ্গল হয়ে গেছে, এখানে সুন্দর বাড়ি ছিল, ভালো ভালো অনেক দিনের পুরনো বাড়ি ছিল, বাড়িগুলোকে ভেঙে কী করেছে। আর ওই পেছন দিকে যে বাড়িটা দেখছো, ওইটা আমার বৌভাত হয়েছিল, সেইটাই আমি দেখালাম। আমার ছেলে বলছে মা তোমার এখানে বৌভাত হয়েছিল, মানে সেইটাই আমি ওকে বললাম যে ওই বাড়িটাই হয়েছিল। তা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার ভোট আমার অধিকার, তোমরা সবাই জানো, তা তো আশা করি তোমরা সবাই দিয়েছো, যারা যারা ভোটার সবাই দিয়েছো। তাহলে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো।